ভাইসব আমি আমাকে বলছে পুলিশ কোনটা বলে গজল শুনতে চাই বলে, তাহলে একটু পরে গাই, একটু পরে গাই, আমরা শেষ করে লাস্ট পর্যায়ে গায়া পরে তার শিবকে আমি হ্যান্ড ওভার করে পরে আমি নামবো, বলি ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। আমি একা গামু না, সবাই। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার। আপনারা কোননি সায়েন্স আলাকি করেন না। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফুরাতির জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। এই মাশাআল্লাহ, তাশরিফের এই বিষয়ে ও যখনই, আমি না শুধু, ওর সামনে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বড় যেই নাশিদ পরিবেশন করবে, তিলাওয়াত করবে, ও হাদিয়া দেয়। আমি দেখছি এর মনটা এত নরম এ বিষয়ে। একজন ব্যক্তি যদি চায় যে 50,000 টাকা দেন আমারে, লগে লগে দিয়া দেয়, বিন্দু মাত্র মন চিন্তাই করে না, টেনশনই করে না। একবারে ব্রড মাইন্ডের একজন মানুষ, একজন ব্রড মাইন্ডের বন্ধু আমি পাইছি। এখন যদি কই যে ফোনটা দিয়া লাও, দিয়া লাগবো। এর মন নরম আছে, আসলেও নরম খুব। যদিও আপনারা মাঝে মাঝে মনে করেন যে রাগ, অনেক রাগ শরীরটার ভিতরে, কিন্তু না, এই রাগী মানুষটার ভিতরেও প্রচুর মায়া আছে, প্রচুর মায়া কাজ করে। আল্লাহ আমার ভাইকে, আমার বন্ধুকে এই জামানার শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুফাসসির হিসাবে কবুল করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ এই কণ্ঠ ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে দিয়েছেন অলরেডি। আল্লাহ সারা বিশ্বের যেখানে মুসলমানরা আছে ওখানে গিয়ে গিয়ে খেদমত করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এখন উনি বয়ান করবেন, আপনারা শুনবেন, শুনে এরপরে সুন্দর করে এরপরে আবার আসিফ সাহেব আছেন, এরপর হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব আছেন। ওনারা অনেক বড় জ্ঞানী গুণী মানুষ, বয়ান শুনবেন, শুই না দোয়া দিয়া এরপরে বাড়ি যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? পরিচয় কেমন আপনার? আপনার পরিচয় তো নামাজের, আপনার পরিচয় তো রোজার, আপনার পরিচয় তো যাকাতের, আপনার পরিচয় তো সুদ মুক্ত টাকা, আপনার পরিচয় তো ঘোষ মুক্ত আর্ন, আপনার একটা পরিচয়, আপনার পরিচয় নবীর সুন্নতের উপরে আমল, এটা আপনার পরিচয়। কিন্তু পরিচয় যেটা দিয়া ওইটা যদি ভুলে যাইতে হইল কেমনে, তাহলে আমি খাঁটি মুসলমান হইলাম কেমনে? আপনার এলাকায় হিন্দু আছে? কম, বেশি না কম? অল্প থাক, অল্প হইলে অল্প। হিন্দু, একজন হিন্দু, এরা কি বাজার করে না? কোথা করে নাকি? উনি মুদি দোকানে মাল কেনার জন্য যায় না? উনি যে মুদি দোকানে যায়, আপনি মুসলমান, উনি ওই দোকানে ঢুকছে দেখা আপনি কি ঢুকেন নাই? ঢুকছেন না? ঢুকছেন। হিন্দু যে মুদি দোকানে যায়, আপনি সেই মুদি দোকানেই যান। এরপরে আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দুরা কি পাঞ্জাবি পড়ে না? পড়ে। আপনার গালে দাড়ি আছে, হিন্দুর গালে দাড়ি আছে না নাই? দেখবেন আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়ি বড় না ছোট? কথা কয় না কেন? এই জন্য কি রবীন্দ্রনাথ মুসলমান? তাইলে রবীন্দ্রনাথের গালে দাড়ি আছে, আপনার গালেও দাড়ি আছে, সে তো হিন্দু, আপনি মুসলমান। আবার অনেক হিন্দু আছে, আপনি যেমন গরু গোস্ত খান, ওনারাও গরু গোস্ত পাইলে ছাড়ে না। আছে না নাই? আমার কাছে আছে প্রমাণ। আমি আমার এলাকায় অনেক হিন্দু আছে, আমাদের গ্রামে অনেক হিন্দু আছে। আমি গ্রাম থেকে বের হয়ে একদিন প্রোগ্রামে যাব, তো বাজারে আসার পরে আমার গাড়ি থামাইছে হিন্দু একজন, তো গ্লাস নামাইলাম, বললাম কি কারণে? কয়ে প্রতিদিন ওয়াজে যান, আম করে মাঝে মাঝে কি নেওয়া যায় না? কয়ে কি আপনি তো হিন্দু, আপনি অপবিত্র, আপনি পবিত্র হও নাকি এরপরে মাহফিলে নেমনে? কই না না, সকালে স্নান করেছি। আমি কই এই পবিত্র হেই পবিত্র না, এই পবিত্র হেই পবিত্র না, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আপনি কালেমা পড়তে হবে, ইসলাম কবুল করতে হবে, এরপরে আপনি পবিত্র হতে পারবেন, দেন আপনাকে আমি মাহফিলে নিয়ে যাব। তো আমি বললাম, হঠাৎ করে এই যে আপনি আসলেন, আমাকে ডাইকা হঠাৎ করে মাহফিলে যাওয়ার জন্য কেন বললেন? কি মনে কোনো আশা আছে? বলেন দেখি। সে বলল, আমরা তো জানি হুজুরকে খাওয়ান বালা। কি জানে? সারা দেশের মানুষ আর কিছু জানুক আর না জানুক, এতটুকু জানে হুজুরকে খাওয়ান বালা। যাক আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমাকে শুনাম আমাকে খাওয়ান বালা। হুজুরকে তো বদনাম বেশি,
হুজুর খালি একটু যদি আলিশান জুব্বা পরে হাঁটে, দেখছো নি, হ্যাঁ এ দেড় ডিক্কা মৌলবি কি সুন্দর জুব্বা পড়ছে, এ সাদা। শুধু তাই না, হুজুর যদি একটু দৌড়ে যায়, ওই দেখছো নি দাওয়াত মনে হয় 3টা জায়গায় সাইডটা আছে, অস্থির হয়ে গেছে দাওয়াতের লেগে। একটু আস্তে আস্তে হাঁটলে কই দেখছো নি মোল্লা, হ্যাঁ খাইয়া ফ্যাট লইয়া হাঁটতেই পারে না। বিপদ, চারদিকে বিপদ। তো সারা দেশের মানুষ কিছু না জানলেও এটা জানে হুজুর গো গাওন বালা।